আপনি কি কখনো ভেবেছেন মাসে যদি ইনকাম হয় মাত্র 15,000 টাকা, তাহলে কি আপনি কোনোদিন কোটিপতি হতে পারবেন? হয়তো ভেবেছেন, আবার নিজের ইনকাম দেখে হাল ছেড়ে দিয়েছেন। 15,000-এ তো সংসারই চলে না, আবার ইনভেস্ট করব কিভাবে? এমনটাই তো মনে হয়, তাই না? তাহলে একটা জিনিস স্পষ্ট করে বলি, আপনি ভুল ভাবছেন। এই ভিডিও আপনার পুরনো সব ধারণা ভেঙে দেবে। কারণ আজ আমি দেখাবো, যদি আপনি মাসে 15,000 টাকা থেকে 20,000 টাকা ইনকাম করেন, তাহলে কিভাবে আপনি ধীরে ধীরে কোটি টাকা সম্পদ গড়ে তুলতে পারেন। আর শুধু বলেই থামবো না, আমি আপনাকে দেখাবো 3টি প্র্যাকটিক্যাল ইনভেস্টমেন্ট অপশন, যেগুলো আপনি আজ থেকেই শুরু করতে পারবেন বিনা ঝুঁকিতে। আমি পুরো ক্যালকুলেশন সহ বুঝিয়ে দেবো। এই ভিডিওটা দেখে আপনি বুঝবেন কিভাবে খুব সাধারণ একটা চাকরি করেও আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রি হওয়ার দিকে এগোতে পারেন। চলুন ধরে নিই আপনি গ্র্যাজুয়েশন শেষ করে কর্পোরেট জগতে কাজ শুরু করেছেন। যেহেতু শুরুটা নতুন, তাই আপনার বেসিক স্যালারি 15,000 টাকা। এই ইনকাম থেকে আপনি একটু সেভ করা বা ইনভেস্ট করার কথা ভাবছেন। এর আগেই একটা কথা বলি, কম ইনকাম মানেই আপনি কখনো বড়লোক হতে পারবেন না, এই ধারণাটা ভুল। কিন্তু এটাও সত্যি, ইনকাম না বাড়ালে চলা কঠিন। তাই শুরু থেকেই একটা কাজ করুন, প্রতি মাসে অন্তত 2,000 টাকা নিজের শেখার পেছনে খরচ করুন। মানে নিজের স্কিল বাড়ান, চাকরির বাইরে একটু এক্সট্রা ইনকাম করার চেষ্টা করুন। আর ভালো দিক হলো, আজকাল শেখার জন্য কোথাও যেতে হয় না, ঘরে বসেই ইউটিউব, অনলাইন কোর্সে স্কিল শিখে ফেলতে পারেন। যেমন ধরুন কন্টেন্ট রাইটিং, ভিডিও এডিটিং বা ডিজাইনিং। 2 থেকে 3 মাস সময় দিন, একটা কোর্স করুন, একটা পোর্টফোলিও বানান। তারপর অফিসের পর প্রতিদিন 2 ঘন্টা ফ্রিল্যান্সিং করুন। এইভাবে ধীরে ধীরে আপনি 15,000 টাকাকে বাড়িয়ে 20,000 টাকা বা 25,000 টাকা করতে পারেন। 3 মাস সময় দিন নিজেকে, প্রতিদিন একটু একটু করে শিখুন, কাজ করুন, দেখবেন সাইড ইনকামটা একসময় আপনার মেন ইনকামের চেয়েও বড় হয়ে গেছে। এখন ভাববেন না আমি আপনাকে 15,000 টাকা ইনভেস্টমেন্ট অপশন বলবো না, অবশ্যই বলবো। আমি তাদের মতো নয় যারা শুধু বইয়ের ভাষায় থিওরি বোঝায়। শেষে দেখা যায় আপনি অনেক কিছু শিখেছেন, বাট কাজে লাগাতে গেলে পকেটে টাকাই থাকে না। চলুন আসল জীবন অনুযায়ী হিসেব করি। ধরি আপনার মাসিক ইনকাম 15,000 টাকা। এখন এখান থেকেই ইনভেস্টমেন্ট শুরু করতে চাই। আমরা ফলো করব একটা সিম্পল রুল, 50-30-20 রুল। এই রুল বলে আপনার মোট ইনকামের 50% মানে 7,500 টাকা যাবে আপনার নিত্য প্রয়োজনের পিছনে, যেমন বাড়ি ভাড়া, খাওয়া দাওয়া, বিদ্যুৎ, ইন্টারনেট, জীবনে চলার খরচ। 30% মানে 4,500 টাকা আপনি নিজের পছন্দে ব্যয় করবেন, যেমন একটু ঘোরাঘুরি, প্রিয় খাবার, সিনেমা বা শখের জিনিস। বাকি 20% মানে 3,000 টাকা, এই টাকাটা ইনভেস্ট করবেন। কিন্তু কোথায় ইনভেস্ট করবেন? এই প্রশ্নের উত্তর দিতে হলে আপনাকে ইনভেস্টমেন্ট অপশনগুলো জানতে হবে। প্রথম দিকে ক্যারিয়ারে এই 5টি ইনভেস্টমেন্ট অপশন দেখলেই যথেষ্ট। এই 5টি ইনভেস্টমেন্ট অপশন আর তাদের গড় রিটার্ন: এফডি গড়ে 6.5%, গোল্ড গড়ে 10.41%, নিফটি 50 গড়ে 13.50%, মিড ক্যাপ 100 গড়ে 14.24%, স্মল ক্যাপ 250 গড়ে 18.18%। অনেকে তো ভাববে স্মল ক্যাপ তো সবচেয়ে বেশি রিটার্ন দিচ্ছে, তাহলে সমস্ত টাকা এখানে ইনভেস্ট করে দেওয়া দরকার। তাহলে বলি, এমন ভুল করা যাবে না। এর কারণ হলো, যেখানে রিটার্ন যত বেশি সেখানে রিস্কও তত বেশি। এফডিতে রিটার্ন কম, রিস্ক নেই বললেই চলে। আর স্মল ক্যাপে রিটার্ন বেশি কিন্তু রিস্কও বেশি। তো চলুন এখন আপনার জন্য 3টি ইনভেস্টমেন্ট অপশন প্রেরণ করা যাক, আর আপনি নিজেই বুঝে যাবেন কোনটা আপনার জন্য বেস্ট। সবার প্রথমেই সেফ অপশন হলো এফডি। এফডি মানেই নিরাপদ, কিন্তু নিরাপদ মানেই কি বুদ্ধিমান সিদ্ধান্ত? ধরুন আপনি এফডিতে টাকা রাখলেন, রিটার্ন পাবে প্রায় 6%, রাইট? কিন্তু একটা বড় প্রশ্ন থেকেই যায়, এই 6% কি ইনফ্লেশনকে হারাতে পারবে? আমাদের দেশে গড় ইনফ্লেশন থাকে 5% থেকে 7%-এর মধ্যে। মানে আপনি এফডি থেকে যে রিটার্ন পাচ্ছেন সেটা বাস্তবে মূল্য হারাচ্ছে। চলুন হিসাব করে দেখি। ধরি আপনি প্রতি মাসে 15,000 টাকা আয় করছেন এবং তার 20% অর্থাৎ 3,000 টাকা এফডিতে ইনভেস্ট করছেন। প্রতি বছর ইনভেস্টমেন্ট 10% করে বাড়াবেন এবং ধরছি গড় ইনফ্লেশন 5%। যদি আপনি আপনার 100% টাকা এফডিতে ইনভেস্ট করেন, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন
10 বছরে মোট ইনভেস্ট 5,73,000 টাকা, মোট রিটার্ন 7,93,000 টাকা। কিন্তু এর অরিজিনাল ভ্যালু হবে ইনফ্লেশন অ্যাডজাস্ট করার পরে 4,50,000 টাকা। 20 বছর পরে মোট ইনভেস্টমেন্ট 20,61,000 টাকা, মোট রিটার্ন 33 লাখ টাকা। কিন্তু এর অরিজিনাল ভ্যালু হবে ইনফ্লেশন অ্যাডজাস্ট করার পরে 11,94,000 টাকা। 30 বছর পরে মোট ইনভেস্টমেন্ট 69 লাখ টাকা, মোট রিটার্ন 1,11,00,000 টাকা। কিন্তু এর অরিজিনাল ভ্যালু হবে ইনফ্লেশন অ্যাডজাস্ট করার পরে 24 লাখ টাকা। হ্যাঁ, এফডি সেফ, মার্কেট নামলে ভয় নেই। আর একজন 15,000 টাকা ইনকাম করা মানুষ কখনোই চায় না তার টাকায় কম রিটার্ন আসুক। তো চলুন দ্বিতীয় অপশন দেখে নেওয়া যাক, মিডিয়াম রিস্ক অপশন অর্থাৎ স্টক মার্কেট। শুরুতেই পরিষ্কার করে বলি, আমি আপনাকে কোনো নির্দিষ্ট স্টকে ইনভেস্ট করতে বলছি না, কারণ স্টকে সরাসরি বিনিয়োগ মানে হলো প্রতিদিন সময় দিয়ে রিসার্চ করা, সঠিক সময়ে এন্ট্রি এক্সিট নেওয়া, যা একটি ফুল টাইম চাকরি করা সাধারণ মানুষের পক্ষে প্রায় অসম্ভব। তাই বুদ্ধিমানের কাজ হচ্ছে সরাসরি স্টকে না গিয়ে ফান্ডে ইনভেস্ট করা, যেখানে আপনি সময় না দিয়েও ভালো রিটার্ন পেতে পারেন। এখানে রয়েছে 3টি জনপ্রিয় ফান্ড অপশন। নাম্বার 1, নিফটি 50 ইন্ডেক্স ফান্ড। এটা দেশের শীর্ষ 50টি কোম্পানির একটা প্যাকেজ, আর এখানে অ্যাভারেজ রিটার্ন 13% পর্যন্ত পাওয়া যায়। এটা সবচেয়ে স্টেবল অপশন, রিস্কও কম। নাম্বার 2, মিড ক্যাপ 100। এখানে রয়েছে দেশের মাঝারি মাপের 100টা গ্রোয়িং কোম্পানি, তাই এখান থেকে আপনি 14 থেকে 15% রিটার্ন পেতে পারেন। রিটার্ন বেশি, তবে রিস্কও একটু বেশি। নাম্বার 3, স্মল ক্যাপ 250। এগুলো হলো নতুন এক্সপ্লোসিভ গ্রোথ পোটেনশিয়াল থাকা 250টি কোম্পানি, আর এখানে সব থেকে বেশি রিটার্ন অর্থাৎ 18% পর্যন্ত আপনি পেতে পারেন। রিটার্ন সবচেয়ে বেশি, তবে রিস্কও সবচেয়ে বেশি। তাহলে কিভাবে ইনভেস্ট করবেন? মিডিয়াম রিস্ক ইনভেস্টমেন্ট মানে এটা নয় যে শুধু বেশি রিটার্নের লোভে সব টাকা স্মল ক্যাপ কোম্পানিতে ঢেলে দেওয়া একেবারেই ভুল। এতে লাভের চেয়ে ক্ষতির সম্ভাবনাই বেশি। বরং আপনাকে স্মার্টলি ব্যালেন্স স্ট্র্যাটেজি ফলো করতে হবে, যেখানে রিস্ক আর রিটার্ন দুটোই কন্ট্রোলে থাকবে। এই কারণেই 70-20-10 রুল এত কাজে। ধরুন আপনার ইনভেস্টমেন্ট বাজেট মাত্র 3,000 টাকা, তাহলে এটা 3টি ফান্ডে ভাগ করে ইনভেস্ট করুন। এইভাবে নিফটি 50 ইন্ডেক্স ফান্ড 70% মানে 2,100 টাকা। এটা দেশের সবচেয়ে বড় স্থিতিশীল কোম্পানিগুলোর ওপর ভিত্তি করে তৈরি, ঝুঁকি কম কিন্তু রিটার্ন কনসিস্টেন্ট। এটা আপনার পোর্টফোলিওর সেফ জোন। মিড ক্যাপ 100 20% মানে 600 টাকা, মাঝারি মাপের কোম্পানি, রিটার্ন বেশি কিন্তু একটু বেশি ঝুঁকিও আছে। ব্যালেন্স রাখার জন্য এটুকু ঠিকঠাক। স্মল ক্যাপ 10% মানে 300 টাকা, এটা হাই রিস্ক হাই রিওয়ার্ড। একেবারে শুরুতে এখানে কম টাকা রাখাই বুদ্ধিমানের কাজ। এই 3টি ফান্ডের গড় রিটার্ন হিসেবে আপনি পেতে পারেন আনুমানিক 14% অ্যাভারেজ রিটার্ন প্রতি বছর। 14% রিটার্নে আপনার টাকার ভবিষ্যৎ কি হতে পারে? 10 বছরে মোট ইনভেস্টমেন্ট 11,30,000 টাকা, ইনফ্লেশন অ্যাডজাস্টেড ভ্যালু 6,77,000 টাকা। 20 বছরে ইনভেস্টমেন্ট 20,60,000 টাকা, টোটাল রিটার্ন 75 লাখ টাকা, আসল ভ্যালু 27 লাখ টাকা। 35 বছরে ইনভেস্টমেন্ট 97 লাখ টাকা, রিটার্ন 8,25,00,000 টাকা। ইনফ্লেশন বাদে আসল ভ্যালু 1,37,00,000 টাকা। এখন একটু কম্পেয়ার করি এফডি বনাম মিডিয়াম রিস্ক। এফডিতে 30 বছর ইনভেস্ট করলে আপনি পাবেন মাত্র 23 লাখ টাকা ইনফ্লেশন অ্যাডজাস্টেড, যদিও ইনভেস্ট করেছেন 59 লাখ টাকা। অন্যদিকে মিডিয়াম রিস্ক ফান্ডে প্রতিবার আপনার অ্যাকচুয়াল রিটার্ন ইনভেস্টমেন্টের থেকে বেশি, কারণ এখানে রিটার্ন 14% আর ইনফ্লেশন 5%, ফলে আপনার টাকা সময়ের সাথে বাড়ে। যারা ভাবে এফডি আর সেভিং অ্যাকাউন্টই যথেষ্ট, তারা আসলে নিজের ভবিষ্যৎকে ধীরে ধীরে ধ্বংস করছে। মিডিয়াম রিস্ক ফান্ডে আপনি পাবেন ব্যালেন্স রিটার্ন, সিকিউরিটি আর গ্রোথ। কিন্তু যদি আপনি চান 1 কোটি টাকার লক্ষ্যে দ্রুত পৌঁছাতে, তাহলে আপনাকে যেতে হবে হাই রিস্ক হাই রিটার্ন অপশনের দিকে। তুমি যদি এখন মাসে 15,000 টাকা উপার্জন করো,
তাহলে তোমার বয়স সম্ভবত 21 থেকে 25 বছরের মধ্যে। এই বয়সটাই হলো রিস্ক নেওয়ার সেরা সময়। না ভেবে শুধু সে পেলে করে গেলে লাইফে বড় কিছু পাওয়া সম্ভব না। এখন যদি আপনি সত্যি চান দ্রুত বড় অ্যাকাউন্ট ইনকাম করতে, তাহলে থার্ড অপশনটা আপনি ট্রাই করতে পারেন। এই অপশনের মধ্যে আমরা এই 3000 টাকা ইনভেস্টমেন্ট করব, কিন্তু এখানে রুলটা একটু আলাদা হবে। এই রুলসে আমরা ব্যবহার করব 10-20-70 রুল, যেখানে আমরা 70% টাকা অর্থাৎ 2100 টাকা স্মল ক্যাপে ইনভেস্ট করব, যেখানে আমরা 18% রিটার্ন পেতে পারি। দ্বিতীয়ত 20% আমরা ইনভেস্ট করব মিড ক্যাপ কোম্পানিতে, 10% টাকা ইনভেস্ট করব ইন্ডেক্স ফান্ডে। এই রুল ফলো করলে মিলবে এভারেজ অ্যানুয়াল রিটার্ন 16.87%। আর 10 বছর পর আমাদের মোট ভ্যালু হবে 13 লাখ টাকা, ইনফ্লেশন অ্যাডজাস্টেড 7,77,000 টাকা। 15 বছর পর ফিউচার ভ্যালু 40 লাখ টাকা, ইনফ্লেশন বাদে 18 লাখ টাকা। 20 বছর পর ফিউচার ভ্যালু 1,40,000 টাকা, ইনফ্লেশন বাদে 25 থেকে 30 লাখের মতো। আর এই জিনিসটা এফডি বা ট্রেডিশনাল মিড ক্যাপে করতে গেলে 30 বছর লেগে যাবে। এগিয়ে গেলে রেজাল্ট কেমন দাঁড়ায়? 25 বছর ইনভেস্ট 3,50,000 টাকা, ফিউচার ভ্যালু 2,60 লাখ টাকা, ইনফ্লেশন বাদে 73 লাখ টাকা। 30 বছর ইনভেস্ট 6 লাখ টাকা, ফিউচার ভ্যালু 6,40 লাখ টাকা, ইনফ্লেশন বাদে 1,30 লাখ টাকা। 35 বছর ফিউচার ভ্যালু 15 কোটি টাকা, ইনফ্লেশন বাদেও 2,50 লাখ টাকা রিয়েল ভ্যালু। তাই আপনারা দেখতেই পাচ্ছেন, আজ যদি আপনি মাসে 10,000, 15,000 বা 50,000 টাকা ইনকাম করেন, তবুও যদি আপনি একটা সিস্টেম মেনে চলেন আর ঠিকভাবে ইনভেস্ট করেন, তাহলে আপনি 15,000 টাকা স্যালারি থেকেও 20 বছরে 1 কোটি টাকা তৈরি করতে পারেন। এখন অনেকেই বলবেন এইসব ফালতু কথা, এক্সেল শিটে হিসাব দেখানো খুব সহজ, বাস্তবে এসব হয় না। তাদের আমি বলবো আপনার এই ভাবনাটা পুরো ভুল। হ্যাঁ, এটা ঠিক যে ভবিষ্যতে ইন্টারেস্ট রেট কমতে বা বাড়তে পারে, ইনফ্লেশন বেড়ে যেতে পারে, এখনকার মতো পরিস্থিতি নাও থাকতে পারে। তবুও একটা জিনিস মাথায় রাখুন, কম্পাউন্ডিং এমন এক জিনিস যেটা একবার যদি আপনার সাথে বন্ধুত্ব হয়ে যায়, তাহলে পরিস্থিতি যেমনই হোক এটা আপনাকে ধনী করবেই। আশা করি আজকের ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে পরের ভিডিওতে।